আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের 13 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি আজকে আমাদের 13 নং ক্লাস। ক্লাসটি করার জন্য অবশ্যই আপনাদের কম্পিউটারে আমাদের কাঙ্ক্ষিত সেই সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। আমরা ওপেন করে নিচ্ছি। আগে থেকে আমি একটা পিএইচডি বানিয়ে রেখেছি আজকের ক্লাসটি করার জন্য। আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো কালার পিকার। কালার পিকার আমরা এই সিরিজের প্রথমে বলেছিলাম আমরা 3টি বিষয়ে বেশি ধ্যান দেব। আমরা 3টি বিষয়ে যদি এক্সপার্ট হতে পারি তাহলে আমরা গ্রাফিক ডিজাইনে বস হতে পারবো। 1 নাম্বার বলেছিলাম অ্যালাইনমেন্ট, 2 নাম্বার বলেছিলাম কালার কম্বিনেশন, 3 নাম্বার বলেছিলাম ক্রিয়েটিভিটি। এই 3টি বিষয় আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভালোভাবে এক্সপার্ট হতে হবে এই 3টি বিষয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব কালার পিকার। অলরেডি আমরা কালার পিকার সম্পর্কে, কালার কিভাবে কম্বিনেশন করবেন, কালার কিভাবে সেট করবেন, কোন কালার ইউজ করবেন সবগুলো আমরা ডিসকাস করেছি। আমাদের অতীতের যতগুলো ভিডিও, যতগুলো ক্লাস হয়েছে এগুলোর মধ্যে আমরা অনেক কিছু দেখেছি। যদি সেগুলো রিলেটেড আপনাদের কোনো জানার কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন এবং সিরিয়াল ঠিক রেখে ক্লাস করবেন। এরপরে এসে যদি না বুঝতে পারেন তারপরে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে কোনো বিষয় সম্পর্কে। আমরা এই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন, আজকের ক্লাসটি হচ্ছে কালার পিকার। এই কালার পিকারের শর্টকাট হচ্ছে আই। আপনার কিবোর্ড থেকে আই প্রেস করবেন। আই যখন আপনি প্রেস করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই কালার পিকার, এই আই ড্রপার টুলটা আমাদের মোটামুটি এখানে কি হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এর আগে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা আগে ক্লিয়ার করে নেই। এই যে আমাদের এখানে এই নিচে দেখতে পাচ্ছেন ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার আছে। এখানে আমার মাউস পয়েন্টার, আপনাদের মাউস পয়েন্টার নিয়ে এসে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো খুলে যাচ্ছে। এইটাই হচ্ছে মূলত কালার। এই এখানে দেখতে পাচ্ছেন আপনারা কালার পিকার, ফরগ্রাউন্ড কালার, অর্থাৎ ফরগ্রাউন্ড কালার আপনি কি করতে চাচ্ছেন, আপনি কোন কালার দিতে চাচ্ছেন সবগুলো এখানে আপনি কি করতে পারবেন, চুজ করতে পারবেন। এই ছিল এই যে আমরা অতীতে যা দেখেছি এগুলো এই যে এগুলোর মধ্যে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী এখান থেকে কালার দিতে পারবো। এটা শুধুমাত্র এটা আমরা দেখেছিলাম, বাদ বাকি অ্যাডভান্স যে বিষয়গুলো এটা দেখিনি। আজকের ক্লাসটাই হচ্ছে অ্যাডভান্স এবং আরো যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখব ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে অনায়াসে আমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারি। কালার সিলেক্ট আমরা যদি এখানে একটা ইয়েলো কালার নিয়ে নিই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পুরো এরিয়ার মধ্যে এখানে লাইটটা একটু বেশি। এরপরে এই লাইট কমতে 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 অন্ধকারের দিকে এসেছে। আবার এই লাইট আবার বাড়তে 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 বেশি আলোতে চলে গেছে। এখান থেকে আপনি যেভাবে ইচ্ছা, যতটুকু ইচ্ছা ততটুকু কালার পিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার আপনি চাইলে এখান থেকে ওয়েব কালার দিতে পারেন, তবে ওয়েব কালার এটা আমি সাজেস্ট করব না। আপনারা এখান থেকে এই
যেটা উইন্ডো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা যে কোনোটা কালার চুজ করতে পারেন। তবে এখানে অবশ্যই আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন কালার চাচ্ছেন, সেই কালার অনুযায়ী আপনারা এখান থেকে কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। তবে আজকের যে বিষয়টি সেটা হচ্ছে, এটা যখন আপনি ওপেন করবেন, আমরা আবারও ক্লোজ করে দিচ্ছি। সর্বপ্রথম যাবেন, আপনার সফটওয়্যারটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে একটা পিএইচডি বানিয়ে নেবেন, এক্সাম্পলের জন্য একটা পিএইচডি বানিয়ে নেবেন। পিএইচডি বানানোর পরে এখান থেকে ফরগ্রাউন্ড কালারের মধ্যে অথবা ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে একটা উইন্ডো চলে আসবে কালার পিকার, অর্থাৎ কালার পিক করার জন্য আপনি যে কোনো কালার এখান থেকে পিক করতে পারবেন। এরকম ভাবে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাজ হলো এখান থেকে আপনারা যে কোনো কালার কি করতে পারেন, চুজ করতে পারেন। এরপরের বিষয়টি হচ্ছে, আমরা আজকের ক্লাসে যেটা শিখব, এখানে কতগুলো এইচ এস বি আর জি বি, এরপরে এল এ বি সি এম ওয়াই কে ইত্যাদি 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 অনেক কিছু দেখতে পাচ্ছি। এগুলোর অর্থ কি? এগুলো হচ্ছে এইচ এস বি, এটা একটা কালার মুড মডেল। এরপর আরজিবি, এটা একটা কালার মোড। এরপর ল্যাব, এটা একটা কালার মোড। সিএমওয়াইকে, এটা একটা কালার মোড। আমরা ম্যাক্সিমাম সময়ে, অর্থাৎ 98% সময়ে 98% জায়গায় আমরা আরজিবি কালার ইউজ করি, কেননা আমাদের চোখের সাথে আরজিবি কালার পারফেক্ট। তবে সিএমওয়াইকে এই কাজটা, অর্থাৎ এই মোডটা আমরা তখন ইউজ করি যখন আমরা যে ডিজাইনটা তৈরি করি, আমরা যে ডিজাইনটা তৈরি করব, সেই ডিজাইনটা যখন প্রিন্ট হবে, অর্থাৎ প্রিন্ট হবে এই সময়ের মধ্যে আপনাদের অবশ্যই সিএমওয়াইকে এই কালারটা, এই মোডটা চুজ করে নিতে হবে। আর ম্যাক্সিমাম সময়ে, অর্থাৎ আমরা ম্যাক্সিমাম বিষয়গুলো ফেসবুক, লিঙ্কডইন, টুইটার অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া সাইটে যখন আমরা এটা আপলোড করি অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইটে যখন আপলোড করি, তখন 8GB কালার দিয়ে আমরা কি করব, ডিজাইনটি তৈরি করব। আর যখন প্রিন্টিং কেস আসবে, অর্থাৎ আপনাকে প্রিন্টিং করতে হবে, আপনি একটি ভিজিটিং কার্ড বানাচ্ছেন, আপনি একটি ব্যানার বানিয়েছেন, আপনি একটি হোর্ডিং বানিয়েছেন, আপনি যা কিছু বানিয়েছেন, এটা যদি প্রিন্টিং হয়, অর্থাৎ প্রিন্টিং করে বের করবেন আপনি, তাহলে সিএমওয়াইকে এই কালার মোডটা চেঞ্জ করতে হবে। আপনারা একটু খেয়াল করেন, আমি এখানে একটা একদম রেড নিয়ে নিচ্ছি। রেড নেওয়ার পরে যখন আমি এখানে এই যে একটু বেশ কম করছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে। এইচএসবি, আরজিবি, ল্যাব এবং সিএমওয়াইকে এগুলো পরিবর্তন হচ্ছে মাঝখানে। আপনারা একটু খেয়াল করেন, এখানে আমি যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কালারের দিকে আমি ক্লিক করছি, তখন এখানে পরিবর্তন হচ্ছে। তার মানে প্রত্যেকটা কালারের এক একটা কি থাকে, আপনার মুড থাকে, এই প্রতিটা কালার। এরপরে নিচের আরেকটা বিষয় যেটা আছে, দেখেন এই নিচের এই 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 জায়গাটা আপনারা একটু খেয়াল করেন। আমি ক্লিক করছি, ওখানে চেঞ্জ হচ্ছে। এর অর্থ হলো হ্যাক্স কোড। এটা হচ্ছে হ্যাক্স কোড, অর্থাৎ প্রতিটা কালারের এক একটা হ্যাক্স কোড থাকে। হ্যাক্স কোড এটা ইউজ হয়। এই কোডগুলো বেশি বুঝবে যারা ওয়েব ডেভেলপারদের জন্য এটা বেশি, ওরা এগুলো ইউজ করে। আমাদের না ইউজ করলেও চলবে। আর এটা বুঝবে তারাই যারা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মোটামুটি ধারণা আছে, যেমন বাইনারি, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে কম্পিউটারের, এগুলো সম্পর্কে যাদের ধারণা আছে তারাই শুধুমাত্র এটা বুঝবে। আর আমাদের না বুঝলেও চলবে, আমরা এখান থেকে কি করতে পারবো, সিলেক্ট করে নিতে পারবো। এরপর হচ্ছে এইচএসবি, এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে, আমি এখানে লিখে দিয়েছি, দেখেন, হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস। এরপরে আরজিবি, এটা তো আমরা বুঝি, আর অর্থাৎ রেড, আর জি অর্থাৎ গ্রিন, আর বি অর্থাৎ ব্লু। এরপর ল্যাব তো ল্যাব, এরপরে সিএমওয়াইকে অর্থাৎ সাইন, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এই ছিল এটার ফুল ফর্ম। এইচএসবি, আরজিবি, এলএবি, এরপরে ল্যাব, সিএমওয়াইকে, এগুলো হচ্ছে শর্ট ফর্ম, আর এর ফুল ফর্ম হচ্ছে এটা। এরপরে আরেকটা বিষয় আছে যেটা আমরা প্রথমে দেখেছিলাম, আইড্রপার। এটা যদি আপনি সিলেক্ট করতে চান, তাহলে আপনার কিবোর্ড থেকে প্রেস করতে হবে আই প্রেস করলে এখানে সিলেক্ট হয়ে যাবে, আইড্রপার সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমি যদি এই পিএইচডির মধ্যে এই কালারটা নিতে চাই, তাহলে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপরে এই কালারটা যদি আমি নিতে চাই, তাহলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই কালারটা যদি নিতে চাই, তাহলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আইড্রপার, অর্থাৎ আমি আইড্রপ
আমি সরাসরি এখান থেকে না নিয়ে, অর্থাৎ আমার পিএইচডিতে আমি কোনো ফটো ওপেন করেছি, আমি কোনো পিএইচডি ওপেন করেছি, আমি চাচ্ছি যে এই পিএইচডির কালারটা খুবই ভালো, এই কালারটা আমার ভালো লেগেছে, আমি সরাসরি এখানে খুঁজে পাচ্ছি না, এখান থেকে আমি আইড্রপারের সাহায্যে নিতে পারবো। আমি যদি এই কালার যে এখানে খুঁজে পাচ্ছি না, এই কালারটা আমি এখান থেকে নেব, তাহলে এই আইড্রপার আপনি সিলেক্ট করার পরে এখানে এসে ক্লিক করলে ব্যাস এখানে হয়ে যাবে। এরপরে আপনি ওকে করে এখান থেকে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। এই ছিল মোটামুটি আইড্রপারের সামান্য কিছু কাজ, আমরা ক্লোজ করে দিচ্ছি। এরপরে আইড্রপারের মধ্যে আরও বিষয় আছে, এই বিষয়গুলো আমরা পরে দেখব। আপাতত আজকের বিষয়টা যেটা আইড্রপার টুল, এইটা নিয়েই আমরা আলোচনা করলাম। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। এই ফরগ্রাউন্ড কালারের মধ্যে দেখেন আপনারা, আমি যখন ক্লিক করছি ওখানে চেঞ্জ হচ্ছে। এভাবে আমরা কি করতে পারি, আইড্রপারের সাহায্যে যে কোনো কালার ইউজ করতে পারি। তবে মনে রাখতে হবে, আমরা কালার কম্বিনেশনের আজকের এই ক্লাসের, অর্থাৎ কালার পিকার, আজকের ক্লাসের বিষয়বস্তু হলো কালার পিকার। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আবারও বলে দিচ্ছি, আপনি আপনার কম্পিউটারে আপনার একটা পিএইচডি ওপেন করবেন, নতুন কন্ট্রোল এন করে নতুন একটা পিএইচডি নিয়ে নেবেন, এরপরে ক্রিয়েট করে দেবেন। ক্রিয়েট করে দিয়ে এখান থেকে আপনারা আমাদের আগের ক্লাসে আমাদের ছিল গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট থেকে আপনারা একটা চুজ করে নেবেন, যে কোনো একটা চুজ করে নিয়ে এখানে বিভিন্ন কালার ডিজাইন করবেন। ডিজাইন করার পরে আপনারা এখানে এই কালার পিকার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, অর্থাৎ এই ফরগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার মধ্যে ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে কালার পিকারের। এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন এবং এই বিষয়গুলো দেখবেন, হ্যাক্স কোড দেখবেন, প্রত্যেকটা কালারের এক একটা হ্যাক্স কোড থাকে। আমরা যদি এখানে 0 ইউজ করি, 1 2 3 4 5, দেখতে পাচ্ছেন আমাদের কালার মোডটা একদম কালো হয়ে গেছে। আমরা যদি এফ প্রেস করি তাহলে দেখেন মানে এক একটা কালারের এক একটা হ্যাক্স কোড রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যাক্স কোড আমি যখন ইউজ করছি তখন কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আপনারা কি করবেন, ভালো করে এই বিষয়টা কালার পিকার ভালো করে প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস করার উপর আপনার বিষয়গুলো নির্ভর করবে, আপনি কত বেশি কত ভালো কি করতে পারেন, ডিজাইন করতে পারেন। তবে এই কালার পিকারটা আপনারা ভালো করে দেখবেন যে প্রতিটা কালার যখন আপনি কালার উপর ক্লিক করবেন, এরপরে কয়েকটা সাইড হয়ে যাবে, এখানে বেশি ব্রাইট হয়ে যাবে ওই কালারটা, এরপর নিচের দিকে আসতে থাকলে ডার্ক হয়ে যাবে, অন্ধকার, এরপর এদিকে বেশি লাইট হয়ে যাবে, ব্রাইট লাইট ডার্ক, এই বিষয়গুলো খেয়াল করবেন। এবং আরেকটা বিষয় খেয়াল করবেন, কোনো একটা লাইট কালার আপনি দিয়ে দিয়েছেন ব্যাকগ্রাউন্ডের উপরে, এরপরে ওই ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটা কালার আপনি ইউজ করতে চাচ্ছেন, তখন ব্রাইট দিলে কিন্তু কি হবে না, এটা শো করবে না, দেখা যাবে হালকা, তবে এটা ভালো হবে না। অবশ্যই খেয়াল করতে হবে, যদি কোনো কালার ব্রাইট থাকে তাহলে ডার্ক এর উপরে ডার্ক ইউজ করতে হবে, আর যদি ডার্ক থাকে তাহলে ব্রাইট ইউজ করতে হবে। এই সূত্রটা মনে রাখলে আশা করি আপনারা এই কালার পিকার নিয়ে আর কোনো ঝামেলা হবে না। এই ছিল আজকে আমাদের মোটামুটি কালার পিকার সম্পর্কে আলোচনা এবং মোটামুটি কথা মোটামুটি শেষ হয়ে গেছে। আর মাহে রমাদানের এই বরকতপূর্ণ সময় আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি সবাই সিয়াম সাধনা করছেন, রোজা রাখছেন, নামাজ পড়ছেন, আল্লাহর ইবাদত করছেন। আমরা আশাবাদী আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক উপার্জন করে ভক্ষণ করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের কবুল করুন। আর আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।